আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মিশ্র চাষ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে আলোচনায় আমাদের এই দুই ভাই আমাদের ভিডিওতে আসছে। তো আমি আমাদের মিক্সড ফার্মিং থেকে আপনাদের দুজনকে স্বাগতম জানাই। তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দুনিয়া যে চাষটা, এটা খুবই একটা মশলা জাতীয় একটা সুস্বাদু একটা ফসল। এটা তরকারির আপনার বিভিন্ন স্বাদের এবং ফ্লেভার বাড়ানোর ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখে। এবং এটা যদিও এখন আর রান্নার কাজে এখন আর দরকার হয় না, কারণ এটা খুব বড় হয়ে গেছে। এখন এটা এই যে বীজটা দেখতেছেন, এই বীজটা এখন এরা পরবর্তী বছরের জন্য তারা এখন সংরক্ষণ করবে। আর এটা খুবই ছোট থাকা অবস্থায় দুনিয়াটা রান্না বান্নার কাজে হয়তো আমি যদি আমার যে ভাই দুজনে, তখন আমি আগে এই ভাইকে একটু জিজ্ঞাসা করবো যে ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনি তো এই এলাকারই, আপনি আমাদের আজকে এখানে নিয়ে আসলেন এত সুন্দর একটা প্রজেক্ট দেখানোর জন্য, আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আপনি যদি ধনিয়া সম্পর্কে বা এই যে মিশ্র চাষ, এই যে আলু দেখতে পাচ্ছি, ধনিয়া, পেঁয়াজ, রসুন এবং সেই সাথে আমরা আরো কিছু ফসলের জমি দেখতে পাচ্ছি, সেই সম্পর্কে যদি আপনি যা জানেন যদি একটু বলতেন। বা আপনি যদি ধনিয়া সম্পর্কে যদি একটু বলেন, আপনি ধনিয়া সম্পর্কে কি জানেন, বা এটা বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে কত ভূমিকা রাখে, এবং আপনার বাসা তো ধনিয়া অবশ্যই আপনি আনেন বাজার থেকে কিনে, তো আপনার রান্না বান্নার কাজে আসলে ব্যবহার হয় পাকের স্বাদের জন্য, ঘ্রাণের জন্য, এগুলোর জন্য আর কি ধনিয়াটা চাষ করি। আর যে বীজগুলো আছে এগুলা আগামীতে আবার আমরা ফলন করব তার জন্য। আর আমাদের যে আলু আছে, আলু তো আমরা চাষ করি, এগুলা রান্না বা তরকারির জন্য, তরকারির ভিতরে ব্যবহার করা লাগে। যে কোনো তরকারির লগেই মানে আমাদের এই আলুটা মিক্সিং করতে হয়। আর পেঁয়াজ আছে, আমাদের তরকারি পাকাইতে হইলে পেঁয়াজের দরকার হয়। তারপরে রসুন আছে, এগুলো আমাদের মানে সবকিছুর ভিতরে আমাদের লাগে, এই আর কি। তো ভাইকে ধন্যবাদ। ভাইয়ের যতটুকু জানে ভাইয়ের অনুমতি। তো ভাই যখন আমার আলুর কথা বললো, আমি আলু খেতে ভাইয়ের সাথে যোগ করতে চাই। আলু বাংলাদেশের অর্থনৈতিক প্রধান একটা অংশ, প্রধান একটা হাতিয়ার। কারণ আলু বাংলাদেশের কৃষকরা উৎপাদন করার একটা রিজন হচ্ছে বাংলাদেশের যেই বাংলাদেশে তারা উৎপাদন পর্যাপ্তভাবে মিটিয়ে তারা বিদেশে রপ্তানি করে। তো বিদেশে রপ্তানি করার পরে বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিকে অনেক বড় ভূমিকা পালন করে। তো আমি বাংলাদেশের কৃষকরা আমাদের মিক্সড ফার্মিং থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা আছে, কৃষি আছে বলে আমার দেশ আছে। কারণ কৃষি যখন না থাকে, কৃষক যখন না থাকবে, তাহলে কৃষি থাকবে না, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি কখনো চাকা ঘুরবে না। তো এখন আমরা আমাদের ভিডিওতে আমরা দেখা যাচ্ছি পেঁয়াজ যে চাষাবাদ। তো পেঁয়াজ সম্পর্কে যদি আমি একটু আমাদের আরেক ভাই আছে, ওনাকে যদি একটু জিজ্ঞাসা করি, ভাই আপনি যদি একটু বলতেন যে এই যে পেঁয়াজের যেই ফলনটা আমরা দেখতে পাচ্ছি, পেঁয়াজটা কিন্তু প্রায় বড় হয়ে গেছে। তো এটার যে আর কদিন পরে কাটবে, তো কাটার পরে এটা কি করবে? জি, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত পেঁয়াজ লাগাই মানুষের কল্যাণের জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। তরকারির ক্ষেত্রে পেঁয়াজটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পেঁয়াজ ছাড়া তরকারি যেমন স্বাদ হয় না, তার জন্য আমরা পেঁয়াজটা চাষ করি। পেঁয়াজ চাষ করছি, এই যে কয়দিন পরে এটা আমরা উঠে তারপরে কাটমু, কাইটা বাজারজাত করবো। এখান থেকে আমরা কিছু বীজও রাখবো, যেহেতু আমরা আগামী বছর এটা থেকে আমরা আরো ফসল ফলাইতে পারি, এই আর কি। তারপরে আবার এই দিক দিয়ে রসুনের ক্ষেত্রেও সেম, যে রসুনটাও আমরা লাগাইছি, কিছু রসুন উঠামু, বাজারে বিক্রি করবো। আবার তারপরে আপনার এই যে বীজ রাখবো, বীজ রেখে আবার আগামী বছরের জন্য এটা রোপণ করবো, এই আর কি আমাদের মূল। তো আপনাকে ধন্যবাদ, আপনি আপনার কৃষি সম্পর্কে কিছু বলার জন্য। তো আপনারা ওনার যে মেসেজটা হলো যে উনি এই পেঁয়াজটা আগামী অল্প কিছুদিনের মধ্যেই উনি এটা তুলে ফেলবে। তো তোলার পরে উনি ওনার অনুযায়ী উনি যতটুকু দরকার অতটুকু ওনার বাসায় রেখে বাকিটা উনি বিক্রয়ের জন্য উনি বাজারে পাঠিয়ে দিবে। তো এতে করে উনি ওনার যেমন বাসার কাজেও ব্যবহার করতে পারলো এবং বাংলাদেশের অর্থনীতি অনেক বড় ভূমিকা পালন করলো। তো আমি বাংলাদেশের কৃষককে আমি স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই একটা কারণে, কারণ তারা আছে বলে আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থাটা
তো কৃষি ব্যবস্থা এখনো ঠিকই আছে। তো আমি আরো বেশি আমরা খুশি এবং আমাদের এই যে মিক্সড ফার্মিং থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে মিশ্র চাষটা আমরা এই যে বিষয়গুলো নিয়ে আমরা কিছুদিন যাবত ভিডিও করতেছি, এটা হচ্ছে মিশ্র চাষ। কি সুন্দর, তারা এক সাইডে ধনিয়া পাতা, এক পাশে পেঁয়াজ গাছ, একই জমিটা কিন্তু একটাই আপনার, আর এক পাশে হচ্ছে কি আপনার রসুন গাছ, সেই সাথে আদার্স অন্যান্য আলু আছে একটু, যেহেতু বড় হেক্টরের জমি, আলু আছে, সিম আছে, টমেটো আছে। আমরা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ বিশাল জমির কারণে। তো আপনারাও আমাদের ভিডিও থেকে দেখবেন এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট একটাই যে আপনারা খালি জমি কখনো ফেলে রাখবেন না। বাংলাদেশে অনেক জায়গায় দেখি অনেক খালি জমি পড়ে থাকে, এগুলা মানুষ চাষাবাদ করার জন্য কোনো ব্যক্তি থাকে না। তো আপনারা আমাদের ভিডিওটা দেখে অন্তত এটা শিক্ষা নেবেন যে খালি জমি ফেলে রাখবেন না, খালি জমি যেখানে পড়ে আছে সেখানে আপনারা কৃষি জমি কৃষি কাজ করবেন এবং ওইখানে আপনারা কিছু না কিছু লাগাবেন। এতে করে আপনার পরিবার, সংসার এবং দেশ অনেক বড় উপকৃত হবে। তো এবং লাভবান হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে, দেশ অর্থনীতিকে আপনার বড় ভূমিকা পালন করবে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।